নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি ভোলা মাছের ঝাল। তার জন্য আমি বড় ভোলা মাছ নিয়েছি 5 পিস। ভোলা মাছের আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে ভোলা মাছে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে সর্ষের তেল গরম হলে ভোলা মাছগুলোকে দিয়ে এপিঠ ওপিঠ দুপিঠ ভালোভাবে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অন্য পিঠ উল্টে দেব, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভোলা মাছগুলো আমার সব কটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবারে ভোলা মাছের জন্য আমি কিছু আলু কেটে রেখেছি, ওই আলুগুলো এই তেলেতে ভেজে নেব নুন দিয়ে। আলুগুলো ভালো করে এপিঠ ওপিঠ ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে অন্য জায়গায় রেখে দেব। এবারে তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কা, কালো জিরে, তেজপাতা ও 2টো ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, লবঙ্গ 2টো ও একটা দারচিনি দিয়ে ভালো করে ফোড়ন হয়ে গেলে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে ভেজে নেব। 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, দিয়েও ভেজে নিচ্ছি। আদা বাটা 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে তেলের মধ্যে আদা বাটাটাকেও ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে, হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। টমেটো বাটা দিয়ে দিলাম 2 চামচ, জল দিয়ে দিলাম, জল দিয়ে এর ওপরে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম, 1 চামচ সর্ষে গুঁড়ো দিয়ে দিলাম। জল ফুটলে আমি ভোলা মাছ ও আলু ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম। হয়ে গেল আজকের আমার রেসিপি ভোলা মাছের ঝাল। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।